আসলে নিজের জন্য এখনো কিছু কিনিনি। সন্তানই তো আসল, সন্তানদেরটা কিনবো, তারপরে না নিজেদেরটা। বাবার আগে সন্তানের জন্য, ফ্যামিলির জন্য, তারপর বাবাদের জন্য। নিজের জন্য এখনো কেনা হয় নাই। পরিবারের খুশিতে আমার খুশি। ছেলেরা তো মনে করেন বড় হয়েছে, তারপরে যদি সন্তানদের কিনতে যাই নিজের কাছে আনন্দ মনে হয়। পরিবারের জন্য কিনছি, আমারটা এখনো কিনি নাই, কিনবো। আচ্ছা, এই যে বাবারা সবসময় আগে পরিবারের জন্য কিনেন, বাবাদের সিস্টেমই এটা। বাবার আগে সন্তানের জন্য, ফ্যামিলির জন্য, তারপর বাবাদের জন্য। এটা আনন্দ আর অনুভূতিটা বুঝে শেষ করা যাবে না। আমি কখনোই কিনি না, আমার ওয়াইফে কিনে, আমার পরিবারে যা লাগে আমার ওয়াইফে কিনে। এরকম কোনো ধার্য করা নাই, যতটা আর কি সামর্থ্যের ভিতরে হয়, যতটা লাগে আর কি। এরকম ছেলেরা তো মনে করেন বড় হয়েছে, চাকরি করে, নাতি বড় হয়েছে, তারপরে যদি সন্তানদের কিনতে যাই নিজের কাছে আনন্দ মনে হয়। ওরা আবার যদি আমার কিছু কিনে দেয় আমার কাছে আনন্দ লাগে। নিজের জন্য এখনো কেনা হয় নাই। পরিবারের ছেলে মেয়েদেরকে খুশি তো আগে, ফ্যামিলির খুশি আর কি, এই জন্য আগে ওদেরকেই কিনে দেওয়া হয়। ওরা খুশি তো আমরাই খুশি। নিজের জন্য কিছুই কিনি নাই। পরিবারের জন্য জামা কিনছি, জুতা কিনছি, ছেলের জন্য শার্ট প্যান্ট কিনেছি, মেয়ের জন্য জামা কিনেছি। ছেলে মেয়েদের পরিবারের খুশিতে আমার খুশি। ওদের মন খুশি থাকলে পারে আমাদের মনের অন্তঃস্থল থেকে অনেক ভালো লাগে। আমরা তো এরকম আমার পছন্দের মতন আমি জিনিস কিনতাম, ঠিক আছে। আমি সেম দেখি একই, আমার ছেলে মেয়েও তাই, ঠিক আছে। আমাদের পছন্দ ওরা কিনবে, ওদের পছন্দ আমাদের কিনে দিতে হয়। আসলে নিজের জন্য এখনো কিছু কিনিনি। সন্তানই তো আসল, সন্তানদেরটা কিনবো, তারপরে না নিজেদেরটা, তাই না? আচ্ছা, বাবারা কেন এমন হয় একটু বলেন তো? বাবার তো এমন হবেই। সন্তানরা সবসময় তো বাবাদের বুকের মনি, তাই না? সন্তানদের আগে শেষ করে তারপরে তো এই যে বাবাদের আশা। সন্তানদের নিজের হাতে কিনে দিচ্ছেন, এই অনুভূতি কেমন আসে? ভালো লাগছে। পরিবার সন্তান পরিজনের জন্য কেনাকাটা করতে করতে বাবারা নিজেদের জন্য ঈদের কেনাকাটা করতে ভুলে যান। তারা জানান পরিবারের জন্য কেনাকাটার মধ্যেই রয়েছে সর্বসুখ। তাই তো লেখক ও সাহিত্যিক হুমায়ুন আহমেদ স্যার একবার বলেছিলেন, পৃথিবীতে অসংখ্য খারাপ মানুষ আছে, কিন্তু একজনও খারাপ বাবা নেই। ফারিয়া আহমেদ তন্নি, বাংলাদেশের খবর, ঢাকা।